সন্ধেবেলা ব্যোমকেশ আর অজিত বসে চা খাচ্ছিল। এমন সময় ঘরে ঢুকলেন এলাকার নামী ব্যবসায়ী তারাপদবাবু। ভদ্রলোক ভীষণ উত্তেজিত, হাত পা কাঁপছে। তিনি এসেই বললেন, ব্যোমকেশবাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আজ দুপুরে আমার ড্রয়ার থেকে অত্যন্ত মূল্যবান একটা হীরের আংটি চুরি গেছে। আমার বিশ্বাস, দুপুরে আমার ঘরে যে ৩ জন দেখা করতে এসেছিল তাদের মধ্যেই কেউ এই কাজ করেছে। ব্যোমকেশ শান্ত হয়ে চায়ে চুমুক দিয়ে বলল, কারা এসেছিল তারাপদবাবু? তারাপদবাবু বললেন, প্রথম এসেছিল আমার চশমা মেরামতকারী রমেশ, দ্বিতীয়জন আমার খদ্দের হরেনবাবু, আর শেষজন আমার পুরনো বন্ধু বিকাশ। আমি শুধু মিনিট ৫ জন্য বাথরুমে গিয়েছিলাম। ড্রয়ারের চাবি ওখানেই টেবিলের ওপর রাখা ছিল। ব্যোমকেশ একটু ভেবে বলল, আচ্ছা, আপনি যখন বাথরুম থেকে ফিরলেন তখন তারা কে কি করছিল? তারাপদবাবু মনে করার চেষ্টা করে বললেন, রমেশ তখন টেবিলের ওপাশে দাঁড়িয়ে খবরের কাগজ পড়ছিল। হরেনবাবু জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে বাইরের রাস্তা দেখছিলেন, আর বিকাশ আমার টেবিলের ওপরে রাখা রিডিং চশমাটা চোখে দিয়ে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছিল। ব্যোমকেশ মুচকি হাসল। অজিতের দিকে তাকিয়ে বলল, কি হে অজিত, চোরকে ধরতে পারলে? অজিত মাথা চুলকোতে লাগল। ব্যোমকেশ তখন তারাপদবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার কোনো চিন্তা নেই তারাপদবাবু, আপনার ওই পুরনো বন্ধু বিকাশই আংটিটা নিয়েছে। তাকে গিয়ে বলুন সোজা মুখে